গাড়ির মালিকের মুখে ঝাঁটা মারে আমি, দেখতে পাচ্ছ দাদা? হো, মানে গাড়ির মালিক বলতে কিছু কিছু গাড়ির মালিক আছে, তাদের মুখে ঝাঁটা মারতে হবে। ঝাঁটা না মারলে তারা শুধরাবে না। তো তার আগে আমি একটা কথা বলি, আমি এখন চাল লোড করতে এসেছি বিহারের জন্য। তো দেখতে পাচ্ছ ইট লোড করেছিলাম, ইটটা খালি করে পরিষ্কার করছি। তো আমার অবস্থাটা দেখো যে কতটা কষ্ট হয় একটা ড্রাইভারের, না হলে বুঝতে পারবে না। তো তোমাকে বিষয়টা টোটাল বোঝাই। আমি বাড়ি থেকে মানে ডোমকল থেকে যখন আমি ইটটা লোড করি, তখন কিন্তু আমি বর্ধমান প্রায় ট্রান্সপোর্টকে বলেছি যে দাদা আমি আসছি, চাল লোড করবো, ভালো করে বুঝলাম। তখন কিন্তু সেই গাড়ির মালিকটা কিন্তু খোঁজ পেয়েছে যে অমুক গাড়ি যাচ্ছে, সে বিহার যাবে, কয়েকটা ট্রান্সপোর্টকে ফোন করেছে। তো সে কি করেছে জানো, সে ট্রান্সপোর্টগুলোকে মানা করে দিয়েছে যে অমুক গাড়িতে মাল দিও না, কেননা গাড়িটাও ভালো না, ড্রাইভারটাও ভালো না, মালটাল হারিয়ে যায়, মানে নানা রকমের কথা বলেছে। তো সেই জন্য সেই মালিককে বললাম, ওই গাড়ির মালিক কি বললাম যে তোমার মুখে আমি ঝাঁটা মারবো, টাইম টাইম যদি হয়ে যায়, টাইম না পেলে তো আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি ইটে নিয়ে এসেছি তারকেশ্বরের আগে যে চৌতারা থেকে ডান দিকের রাস্তায়, সেই রাস্তায় খালি করছি। এক পয়েন্টে গাড়িটা খালি হবে সকাল সকাল। তো অ্যাকচুয়ালি সকাল সকাল গাড়িটা খালি হচ্ছে, আমি এখন মানে ফোন করছি ট্রান্সপোর্টকে যে দাদা গাড়ি তো আমার রেডি হয়ে গেছে, গাড়ি খালি হয়ে গেল, তো মাল আছে বিহারের পরিষ্কার। আমাকে বলছে না দাদা তোমার 0586-কে মাল দেওয়া যাবে না, কারণ মানা করে দিয়েছে। মানে কয়েকটা ট্রান্সপোর্টকে, 2-3টে ট্রান্সপোর্ট, নাম বলছি না, 2-3টে ট্রান্সপোর্টকে মানা করে দিয়েছে এই গাড়িকে মাল দেবে না। তাকে একটা কথা বলি, সে তো কানা ছিল, তাকে রাস্তাঘাট চিনালাম, তাকে ব্যবসা দেখালাম। সেই মালিকের গাড়ি চালানোর কথা ছিল, আমাকে মাইনা বলেছিল 27,000, তাও আমি ধরিনি, সেজন্য এই কাজটা করেছে। তো বন্ধু তোমরাই বলবে যে এটা গাড়ির মালিকটা কাজটা ঠিক করেছে কি? অ্যাকচুয়ালি সেটা না। তো আমার গাড়ি ধরো অন্য ট্রান্সপোর্ট থেকে ভাড়া পেয়েছি, আমি পুনরায় চাল লোড করতে এসেছি, একদিন দাঁড়িয়ে গেল, খালি করে লোড পাইনি, তার পরের দিন লোডে এসেছি, দেখতে পাচ্ছ। তো কতটা কষ্ট করে ঝাড়াঝুড়ি করে দুটো তিরপল, বডির সাইডে একটা, নিচে আর একটা দিলাম। মানে এখন বর্ষার টাইম, বৃষ্টির টাইম, বুঝতে পারছো কখন বৃষ্টি চলে আসবে, সেজন্য ডবল ডবল তিরপল। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি যেখানকার মাল লোড করছি এটা হচ্ছে পাটনা, আশা করি অনেক ড্রাইভাররা চিনো। আর আমাদের 12 চাকা গাড়ি তো মার্কেট নাই, ধরো দিনে 500-700-800 টাকা যদি বেঁচে যায়, মালিকের জিন্দাবাদ, মালিক বলবে হ্যাঁ ঠিক আছে এই বর্ষার টাইম। কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এই খাটাখাটনি। তো আরেকটা কথা বোঝায়, যে মালিকটা এরকম কথাবার্তা বলেছে, সে তো গাড়ির মালিক, তার কি ব্যবসাটা কি করবে না আর কোনো দিন? আর আমাদের কি ড্রাইভার আছি, 12 চাকা চালাবো না, 16 চাকা চালাবো না, 14 চাকা না, ডাম্পারে যাবো, কি হবে? আমি 200 টাকা যদি ভাড়া কম করে দিই না এক টিপ, তা তোরই গাড়ি মারা যাবে, আমার কিছু না, বুঝলে বড়দা? আর একটা কথা বলি, মন দিয়ে শোনো, ড্রাইভারদের পেছনে লেগেও না, নাহলে ভিক্ষাও পাবে না। ইসলামপুরে যে দাঁড়িয়ে ভিক্ষা করবে সেটাও পাবে না, কারণ আমরা ড্রাইভার, আমরা গাড়ির মালিককে রাজাও করে দিতে পারি, ভিখারিও করে দিতে পারি, এমন ভিখারি করে দেবো জীবনে কেউ ভিক্ষা পাবে না। অতএব